তিনজন পথিক কোথাও ভ্রমণ করছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে এলো এবং প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হলো। তারা আশ্রয়ের জন্য পাহাড়ের একটি অন্ধকার গুহায় গিয়ে আশ্রয় নিলেন। কিন্তু হঠাৎ এক বিকট শব্দে পাহাড়ের উপর থেকে এক প্রকাণ্ড পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। চারিদিকে ঘন অন্ধকার। নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করেও পাথরটিকে 1 ইঞ্চিও নড়ানো সম্ভব হচ্ছিল না। তারা বুঝতে পারলেন মৃত্যু একেবারেই নিশ্চিত। তখন তারা একে অপরকে বললেন, নিজেদের শক্তি দিয়ে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। চলো আমরা আল্লাহর কাছে এমন কিছু গোপন ও খাঁটি নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করি যা আমরা কেবল তার সন্তুষ্টির জন্যই করেছিলাম। প্রথম ব্যক্তি হাত তুলে আকুল হয়ে বললেন, হে আল্লাহ, আমার অত্যন্ত বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি প্রতিদিন রাতে ঘরে ফিরে তাদের আগে দুধ পান করাতাম, তারপর আমার সন্তান ও পরিবারকে দিতাম। একদিন দূর থেকে কাজ ছেড়ে ফিরে আসতে আমার অনেক রাত হয়ে গেল। ঘরে এসে দেখি বাবা মা দুইজনই পরম ঘুমে আচ্ছন্ন। আমার ছোট ছোট সন্তানেরা ক্ষুধায় আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদছিল এবং দুধ চাচ্ছিল। কিন্তু বাবা মাকে না খাইয়ে সন্তান বা নিজেকে দুধ দেওয়া আমি পছন্দ করিনি তখন। তাই আমি দুধের পোয়ালা হাতে নিয়ে বাবা মায়ের মাথার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পুরোটা রাত কেটে গেল। আমার সন্তানেরা কাঁদল, কিন্তু আমি ফজর পর্যন্ত সেভাবে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা জেগে দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কাজটি কেবল আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তবে এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন। তার দোয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। বিশাল পাথরটি একটু সরে গেল এবং সামান্য আলো গুহায় প্রবেশ করল, কিন্তু তা বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় ব্যক্তি এগিয়ে এলেন এবং বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম। আমি অন্যায়ভাবে তাকে পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে সাড়া দেয়নি। এক সময় দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের সন্ধানে অসহায় হয়ে সে সাহায্য চাইতে আমার কাছে এলো। আমি তাকে 120টি স্বর্ণ মুদ্রা দিলাম এবং শর্ত দিলাম সে নিজেকে আমার হাতে তুলে দেবে। নিরুপায় হয়ে সে রাজি হলো। কিন্তু যখনই আমি তার একদম কাছাকাছি গেলাম তখন সে কেঁদে উঠে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে এই মোহর ভেঙো না। তার মুখে আপনার নাম শোনা মাত্রই ভয়ে আমার শরীর কেঁপে উঠল। চরম কামনার মুহূর্ত সত্ত্বেও আমি তাকে ছেড়ে দিলাম এবং দেওয়ার সমস্ত স্বর্ণ মুদ্রাও তাকে দান করে দিলাম। হে আল্লাহ, আমি যদি কেবল আপনার ভয়েই সেই পাপ কাজ থেকে বিরত হয়ে থাকি তবে আমাদের এই বিপদ দূর করে দিন। মুহূর্তের মধ্যে পাথরটি আরও কিছুটা সরে গেল, কিন্তু তবুও বের হওয়ার পথ তৈরি হলো না। অবশেষে তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আমি একদল শ্রমিককে কাজে নিয়োগ করেছিলাম। দিন শেষে সবাইকে পারিশ্রমিক দিলাম, কিন্তু একজন শ্রমিক রাগে বা অভিমানে তার অল্প কিছু টাকা না নিয়েই চলে গেল। আমি তার সেই সামান্য টাকাটি ফেলে না রেখে ব্যবসায় বিনিয়োগ করলাম। ছাগল, গরু, উট ও দাস কিনে পশুপালন করতে লাগলাম। দেখতে দেখতে সেই সামান্য টাকা দিয়ে বিশাল এক ফার্ম তৈরি হয়ে গেল। কয়েক বছর পর সেই শ্রমিক বৃদ্ধ বয়সে ফিরে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার সেই পুরনো পাওনা টাকাটা আমাকে দিয়ে দাও। আমি পুরো মাঠের দিকে ইশারা করে বললাম, এই সব গরু, উট, ছাগল আর দাস যা দেখছো সবই তোমার। সে অবাক হয়ে বলল, আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি ঠাট্টা করছি না, এটা তোমার টাকা থেকে অর্জিত সম্পদ। এরপর সে সবটুকু নিয়ে চলে গেল। আমি কিছুই রাখলাম না। হে আল্লাহ, আমি যদি কেবল আপনার সন্তুষ্টির জন্যই এই সততা বজায় রেখে থাকি তবে আমাদের মুক্ত করে দিন। সঙ্গে সঙ্গে সেই বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল। 3 জন মানুষ আলোয় আলোকিত হয়ে গুহা থেকে সুস্থ শরীরে বেরিয়ে এলেন। এই ঐতিহাসিক হাদিসটি আমাদের জীবন বদলে দেওয়ার মতো বার্তা দেয়।
নিঃস্বার্থভাবে পিতামাতার সেবা করা আল্লাহর দরবারে মহামূল্যবান। একা থাকা অবস্থায় কোনো পাপের সুযোগ পেয়েও কেবল আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়া অসম্ভব সোয়াবের কাজ। আমানতদারি ও সততা মানুষকে দুনিয়া ও আখিরাতের যে কোনো কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারে। মানুষ দেখানোর জন্য নয়, লোকচক্ষুর আড়ালে এমন কিছু আমল করেন যা বিপদের দিনে আপনার বাঁচাও হয়ে দাঁড়াবে। হয়তো আপনার অলক্ষ্যে করা ছোট কোনো এক আমল বা আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া কোনো এক গুনাহ একদিন আপনার জীবনের সবচেয়ে বড় বিপদের মোড় ঘুরিয়ে দেবে। তাই কোনো ভালো কাজকে ছোট মনে করবেন না, আর ছোট পাপকে অবহেলা করবেন না। ভয়েস অফ চেঞ্জ, পরিবর্তন হোক নিজের ভিতর থেকে। আল্লাহ হাফেজ।